নমস্কার বন্ধুরা, মানসী কিচেনে সবাইকে স্বাগত। আর এখন ওলের সিজন, তো আমি আজকে ওলের একটা দুর্দান্তভাবে রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আজকে বানাবো ওলের বড়া। তো প্লিজ বন্ধুরা, আমি কিভাবে ওলের বড়া বানাই আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর এখানে দেখুন, আমি এক টুকরো ওল নিয়েছি। এখন এই ওলটা খোসা ছাড়িয়ে নেব আর কুটে নেব। ওল যেহেতু আমি বড়া বানাবো, তাই এরকম বড় বড় করে কুটে নিয়েছি। এবার পরিষ্কার করে ধুয়ে নেব, তারপরে ফিরে আসছি। কড়াই বসিয়ে দিয়েছি, জল দিয়ে দেব। এবারে ধুয়ে কেটে রাখা ওলগুলো দিয়ে দেব। আমি নুন হলুদ কোনো কিছুই দেব না। এবারে আমি ঢাকা দিয়ে সব কিছু ভালো করে সেদ্ধ করে নেব। খুলে দেখে নেব। ওলগুলো একদমই সেদ্ধ হয়ে গেছে। এবারে ঢেলে নেব আর একটু ঠান্ডা করে নেব। আর বন্ধুরা, দুপুরে এরকম ওলের গরম গরম বড়া খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ওলের বড়া দিয়ে পুরো এক থালা ভাত খাওয়া যাবে। একটু ঠান্ডা করে নেব। ওলগুলো ঠান্ডা করে নিয়েছি। একটা গ্লাস নিয়েছি, গ্লাসের পেছন দিক দিয়ে ভালো করে থেতলে নেব। দেখুন, থেতলে নিয়েছি। এবারে এতে আমি কিছু মশলা মাখিয়ে নেব। এখানে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে, আদা বাটা, রসুন বাটা, কয়েকটা কাঁচা লঙ্কা। আমি পেঁয়াজগুলো কুচিয়ে দিয়েছি, আপনারা চাইলে বেটেও দিতে পারেন। এতে করেও বড়াটা খেতে কিন্তু অসাধারণ লাগে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, কয়েকটা কাঁচা লঙ্কা। এবারে গুঁড়ো মশলা দিয়ে দেব। একটু অল্প পরিমাণে দিচ্ছি ঝাল অনুসারে লাল লঙ্কার গুঁড়ো, ছোটো চামচের 1 চা চামচ জিরের গুঁড়ো, আর প্রয়োজন অনুসারে হলুদের গুঁড়ো। এবারে দিয়ে দেব লবণ, দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চা চামচ লবণ। এবারে এখানে আমি কাগজির রস দিয়ে দেব। কাগজির রসটা অবশ্যই দেবেন, কারণ সব ওল তো সমান না, কোনো কোনো ওল কিন্তু কুটকুট করে। আর এতে করে কাগজিটা দিলেও কিন্তু খেতে অসাধারণ লাগবে। ওলেতে একটু টক জাতীয় জিনিস দিলে ভালোই লাগে। এবারে সব ভালো করে একসঙ্গে আগে মাখিয়ে নেব। সব ভালো করে কিন্তু আমি একসঙ্গে মাখিয়ে নিয়েছি, দেখুন। এবারে এই ওলের বড়া বানানোর জন্য যেটি মূল উপকরণ, এই যে ডিম নিয়েছি। আমি অল্প পরিমাণে ওল নিয়েছি, তাই একটা ডিম নিয়েছি। এবারে ভেঙে দিয়ে দেব। ডিমটা দেওয়ার পরে ভালো করে একসঙ্গে মাখাবো। দেখুন, ভালো করে পুরো মাখিয়ে নিয়েছি। এবারে অল্প পরিমাণে আমি এখানে বেসন নিয়েছি, 1 চামচের মতন দিয়ে দেব। আপনারা চাইলে বেসন নাও দিতে পারেন, আর বেসন দিলে খুব অল্প পরিমাণে দেবেন। খুব বেশি কিন্তু বেসন দেবেন না। খুব বেশি বেসন দিলে ওলের স্বাদ আর পাওয়া যাবে না। ওলের যে একটা স্বাদ লাগবে বড়াতে, সেইটা আর লাগবে না বেশি বেসন দিলে। তাই আমি বেশি দিলাম না, 2 চামচের মতন দিয়েছি, ছোটো চামচে। এবারে ভালো করে একটু এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে নেব। একদমই আমার ওলের বড়া বানানোর জন্য পুরো একবারে ওল সিদ্ধটা রেডি হয়ে গেছে। ওইদিকে এবারে গ্যাস ধরিয়ে কড়াইতে তেল দিয়ে দেব। আমি গ্যাস ধরিয়েও নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। আমি আজকে সরিষার তেলে বানাবো। আর বড়া কিন্তু সরিষার তেলে বানালে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা চাইলে সাদা তেলেও বানাতে পারেন। দিয়ে দেব তেল।
তেল খুব ভালো করে গরম করে নেব। খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার কড়ার চারিপাশটায় খুন্তি দিয়ে এভাবে লাগিয়ে নেব কড়ার চারিপাশে। আমি গ্যাসটা যেহেতু একদম ফুল আঁচে রেখেছিলাম তাই কমিয়ে দেব। এই বড়াগুলো যত লো ফ্লেমে ভাজবেন তত কিন্তু মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে, ভেতরেও ভালো করে ভাজা হয়ে যাবে। এবার আমি আমার পছন্দের মতন সাইজ করে দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে। অনেকগুলো বড়া হবে কিন্তু। এবারে হালকা আছে হতে দেব। তারপরে এপিট এপিট উল্টিয়ে নেব। পিঠটা দেখে নেব হয়েছে কিনা উল্টিয়ে। হ্যাঁ, খুব সুন্দর লাল লাল হয়ে গেছে দেখুন। এবারে উল্টিয়ে এইভাবে খুন্তি দিয়ে একটু চেপটিয়ে নেব। দেখুন কি সুন্দর খসখস উঠে যাচ্ছে পুরো। এইভাবে একটু খুন্তি দিয়ে চিপকে দেব। বড়াগুলো আমার হয়ে গেছে, লাল লাল করে মুচমুচে করে ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এবার তুলে নেব। আবারও তেল দিয়ে একইভাবে সবগুলো ভেজে, আবারও দিয়ে দিচ্ছি ওই একইভাবে আমি আবারও সবগুলো ভেজে নিচ্ছি। ফিরে আসছি ভাজার পরে। বড়াগুলো আমার প্রায় ভাজা হয়ে এসেছে। হাতে কম সময় নিয়ে ভাজবেন, ছোট ছোট করে বানাবেন। চেপটি একটু খুন্তির সাহায্যে থেতলে বড়ো করে নেবেন। হাতে সময় নিয়ে ভাজবেন, খুব সুন্দর মুচমুচে হবে। আর এই সময় ওলের সিজন, তো একঘেয়েমি খেতে ভালো লাগে না। দুপুরে গরম গরম ভাতের সঙ্গে এরকম যদি ওলের বড়া থাকে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর আমি এই ভিডিওটি শেষ করার আগে বন্ধুদের সঙ্গে কিছু কথা বলতে চাই। যে বন্ধুরা আমার ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন। আর যেই বন্ধুরা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই একটা ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। আর পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন নতুন নোটিফিকেশান পেতে। আর ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দেবেন, আমরাও খুশি হব, কাজ করার উৎসাহিত হব। আমার এখানে বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। দেখুন কত সুন্দর মচমচে হয়েছে। একঘেয়েমি খেতে ভালো লাগছে না, নিজের হাতে এরকম ওলের বড়া বানিয়ে খেলে নিজেও খুশি হবেন আর অপরও যারা খাবে তারাও খুব খুশি হবে। তা আজকে এই ভিডিও ছিল এই পর্যন্তই, এখানেই শেষ করছি। আর অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগবে গরম গরম ভাতের সঙ্গে। আমার এই ওলের বড়ার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ